alaikum everybody. Today I will share current English pronunciation rule 7. ব্রিটিশরা আর উচ্চারণ কখনো করে আর কখন করে না, ওই জিনিসটা মূলত আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো যখন আর এ সাউন্ড শব্দের শুরুতে থাকলে তখন আর এর উচ্চারণ অবশ্যই হবে, যেমন রুট, রিচিট। শব্দের শেষে আর থাকলে আর এর উচ্চারণ হবে না, যেমন ফাদা, মাদা, সিস্টার, ব্রাদার। আর এর পূর্বে বাওয়েল এবং আর এর পরে কনসোনেন্ট থাকলে তখন আর এর উচ্চারণ হবে না। অর্থাৎ বাওয়েল আর কনসোনেন্ট, যেমন মর্নিং, ফাট। অর্থাৎ এখানে কি বলা হয়েছিল যে আর এর পূর্বে বাওয়েল এবং আর এর পরে কনসোনেন্ট থাকলে তখন আর এর উচ্চারণ হবে না। দেখেন, আমরা জানি বাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, অর্থাৎ এনে যখন আমরা মর্নিং করতেছি এ ই আই ও হয়েছে এই জায়গায়, এবং এরপরে কনসোনেন্ট আছে এন দেখতে পাচ্ছেন। তো মর্নিংয়ের সময় হইতেছে না পার্ট, আমরা পার্ট কই না, কই পার্ট। স্যাটারডে, পাস্ট, আমরা কিন্তু ফার্স্ট কই না, পাস্ট, ঠিক আছে? অর্থাৎ উচ্চারণটা হয় না। এবং হচ্ছে আপনার শর্ট, আমরা শর্ট কই না, শর্ট বলি। ফর্মাল, আমরা ফর্মাল বলি না, ফর্মাল, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা বলি। কিন্তু আর এর পরে বাওয়েলটের সাউন্ড আসলে তখন আর এর উচ্চারণ হবে, যেমন ট্রাইন, ট্রেন, ব্রাইন, ব্রেন, এগুলো। যদি কোনো বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, প্রথম শব্দটি শেষে আর থাকলে এবং দ্বিতীয় শব্দটি শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকলে প্রথম শব্দটি শেষে আর উচ্চারণ হবে না। যেমন মাই ফাদার হইব না, মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এ ডক্টর। আচ্ছা, এখন আমরা সেকেন্ড পার্টটা যদি চলে যাই, লক্ষ্য করুন, ফাদার শব্দ শেষে আর আছে এবং পরে শব্দটিতে ওয়াজ, যেটির প্রথমে ডব্লিউ আছে এবং কনসোনেন্ট সাউন্ড আছে, তাই ফাদারের শেষে আর এর উচ্চারণ হবে না। যদি কোনো বাক্যর পাশাপাশি দুটি শব্দ থাকে, প্রথম শব্দটির শেষে আর থাকলে এবং দ্বিতীয় শব্দটি শুরুতে বাওয়েল সাউন্ড থাকলে প্রথম শব্দটির শেষে আর উচ্চারণ অবশ্যই হবে। যেমন মাই ফাদার ইজ এ ডক্টর, কি প্রথম শব্দটির শুরুতে। দেখেন এনে কি লিখছে, যদি কোনো বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, প্রথম শব্দটির শেষে আর থাকলে এবং দ্বিতীয় শব্দটির শুরুতে বাওয়েল থাকলে, বাওয়েল কি এ ই আই ও, এবং দ্বিতীয় শব্দটির শুরুতে বাওয়েল থাকলে প্রথম শব্দটির শেষে আর উচ্চারণ অবশ্যই হবে। যেমন মাই ফাদার ইজ এ ডক্টর, দেখছেন এই যে শুরুতে কিন্তু আছে, হ্যাঁ, ই আছে, তো ডক্টর। লক্ষ্য করুন, ফাদার শব্দটির শেষে আর আছে এবং পরে শব্দটি ইজ, যেটির প্রথমে আই আছে, এ ই আই ও ইউ, এই যে আই আছে, হ্যাঁ, এর জন্য মূলত উচ্চারণ হচ্ছে ফাদার। তো আমাদের এনে যদি ফাদার নেম, এরা ফাদার নেম হইতো না, ফাদার নেম। তো যেহেতু এনে বাওয়েল আছে এ ই আই ও ইউ, এগুলো যদি এই আর এর পরের শব্দটা শুরু হওয়ার সময় থাকে তাহলে হচ্ছে আর এর উচ্চারণ হবে। তো শব্দটির শেষে আর আছে এবং পরে শব্দটি ইজ, যেটির প্রথমে আই আছে, অর্থাৎ বাওয়েল সাউন্ড আছে, তাই ফাদার শেষে আর এর উচ্চারণ অবশ্যই হবে। এবং এখানে দেখেন ট্যাঙ্গো টুয়েস্টার, মুখের জড়তা দূর করতে ট্যাঙ্গো টুয়েস্টার চর্চা করার কোনো বিকল্প নেই। ট্যাঙ্গো টুয়েস্টার উচ্চারণের দ্রুততার সহিত নিজে চর্চা করুন। আইসক্রিম, হ্যাঁ, আইসক্রিম ইউ স্ক্রিম, আইসক্রিম ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইস ক্রিম। মানে এগুলো হচ্ছে আপনি বারবার বলার জন্য। আই ওয়াজ এ কিচেন ইটিং, কিচেন ইন দ্য কিচেন, বা আই ওয়াজ, এগুলো হচ্ছে নিজে আপনি উচ্চারণ করবেন, ঠিক আছে? এগুলো যত উচ্চারণ করবেন তত আপনার ইংলিশের জড়তা এবং হচ্ছে মুখের যে হচ্ছে একটা
দ্রুততা এগুলো বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে কী কী আসছে। কারেন্ট ইংলিশ প্রনাউন্সিয়েশন রুল 12। শব্দের শেষে খেলি থাকলে খেলি না হয়ে উচ্চারণ হবে ক্লি। ক্লি, বুঝছেন? মানে সি ডাবল এল ওয়াই এর উচ্চারণ কেলি। যদি আপনার শব্দের শেষে থাকে তাহলে এটা সরাসরি হয়ে যাবে কিলি, কিলি। এখন দেখেন আমরা উচ্চারণ করি গুড মেট্রিক্স, ঠিক আছে। এটা হচ্ছে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি। এর কথা ছিল কি, যদি শব্দের শেষে সি ডাবল এর ওয়াই থাকে, যে খেলি, তাহলে ক্লি, ক্লি, ঠিক আছে। সংক্ষিপ্তভাবে অটোমেটিক্যালি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে, অটোমেটিক্যালি দিস প্রবলেম সলভ অটোমেটিক্যালি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এই প্রবলেমটা সমাধান হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে বেসিক্যালি, বেসিক্যালি মূলত, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে, বেসিক্যালি মূলত। পর হচ্ছে আপনার ডিমেট্রিক্যালি নাটকীয়ভাবে, নাটকীয়ভাবে ড্রামেটিক্যালিভাবে, ড্রমেটিক্যালি, ড্রমেটিক্যালি অটোমেটিক্যালি, অ্যাডমেটিক্যালি, অটোমেটিক্যালি, ড্রামেটিক্যালি, হিস্ট্রিক্যালি ঐতিহাসিকভাবে, আমরা হিস্টোরি ইতিহাস, হিস্ট্রিক্যালি ঐতিহাসিকভাবে, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে, বেসিক্যালি মূলত, ড্রামেটিক্যালি নাটকীয়ভাবে, হিস্ট্রিক্যালি ঐতিহাসিকভাবে। আচ্ছা, কারেন্ট ইংলিশ প্রনাউন্সিয়েশন রুল 13। শব্দের শেষে ট্রায়াল অথবা চাইল্ড থাকলে শিয়া না হয়ে হবে উচ্চারণ সল, সল। এই যে CAIL, এটা হচ্ছে শিয়া, শিয়া। তো এটা কি হচ্ছে যে আপনার এটার উচ্চারণ হবে সল, সল। তো পটাসল, পটেনশল, পটেনশল, POTEN, পটেন TIAL, পটেনশাল, পটেনশাল, আমরা অনেক সময় বলি পটেনশাল, এটাও পটেনশল, পটেনশল সম্ভাব্য। আচ্ছা, বেনিফিশল, বেনিফিশল উপকারী, আমরা বলি বেনিফিট থেকে, মানে উপকারটা কি, এটা হচ্ছে বেনিফিশাল, বেনিফিশাল, পটেনশল, বেনিফিশল বা আর্টিফিশাল, আর্টিফিশাল, আর্টিফিশাল কৃত্রিম, আমরা যেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলি AI, আর্টিলিজেন্ট, এটা আর কি। তো জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যেটাকে বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে আর্টিফিশাল, আর্টিফিশাল কৃত্রিম, বেনিফিশাল উপকারী। মানে আমরা অনেক সময় বলি এই বেনিফিটটা কি, মানে এটার উপকারটা কি, তো বেনিফিশাল হইব, এটা BENE, বুঝেন, BENE, বেনি, FICIAL, বেনিফিশাল। অফিশাল, আমরা যেটা বলি অফিসিয়াল, আচ্ছা অফিসিয়াল, দাপ্তরিক, হ্যাঁ। ইসেনশাল, ইসেনশাল, ইসেনশনাল, আমরা যেটা বলি অপরিহার্য। রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়াল আবাসিক, রেসিডেন্সিয়াল আবাসিক। কনফিডেন্সিয়াল গোপনীয়। ব্রাদার প্লিজ দিস পার্ট প্লিজ maintain your policy, বা ব্রাদার প্লিজ মেনটেন দ্য কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল না, এটা হবে কনফিডেন্সিয়াল, 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 কনফিডেন্সিয়াল। অ্যান্ড আমরা এরপরে যে জিনিসটা হচ্ছে কারেক্ট ইংলিশ প্রনাউন্সিয়েশন রুলস 14, সরি, তার 12, 13, 14। তো শব্দের শেষে ইয়েস যুক্ত হলে ইয়েস বা ইয়েস না হয়ে উচ্চারণ হবে ইজ, ইজ। বাসিজ, বাসিজ, খাসিজ, কেসিজ, মানে আমরা বলি ক্যাচ, এটা হবে ক্যাচিজ। ম্যাচিজ, ম্যাচগুলো, ম্যাচিজ, ম্যাচিস, ক্যাচিস, বেসিস।
বেসিস বাসগুলো, বেসিস বাসগুলো, ক্যাসিস মেসিস বেসিস, 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 ক্যাসিস মেসিস বেসিস। এরকম অনেক রুল আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা পড়ব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমরা দেখা করছি নতুন কোনো ভিডিওতে।